আবার অনেক তোমার সত্যি কথা আমি ভাবি চলো না। সাধক বললেন ভালোবাসার কোন কথাটি কি যে আসল মানে ভালো যারা বেসেছে গো তারাই শুধু জানে। তাই তো তুমি শপথ করে বললে ভালোবাসবে না আর, শুনে আমি বুঝে নিলাম তুমি হলে আরো আমার। তুমি প্রেমের পুঁথি পড়েই গেলে অর্থ জানা হলো না। আমরা এই পথের পথিক অনেকে আছি না? আছি, অনেক অনেক। অর্থ জানা না হলে প্রেমের কোনো স্বাদ আসে না। আরে হ্যাঁ? কবি বললেন নিন্দার কাটা যদি না বিধিল গায় প্রেমের কি স্বাদ আছে বলো। আধার না থাকে যদি কি হবে আলো। দাদা ভাই অতীব চমৎকার কথা, বচন ভঙ্গি। যে জানে সেই কিন্তু মানে, আবার কিন্তু যে জানে সে কিন্তু মানে না। এরকম অনেক মানুষ আছে। হ্যাঁ, তার কিছু প্রমাণও কিন্তু কয়দিন আগে গেল হিল্লা বিয়াও করছে, কই রেডি বুঝ দিছে। তার মানে জানে, জানছে আবার মানছেও। খুব জানলে ওলা। আমরা ভাই আর কতই কমু, নিজের খাইয়া লাভ নাই। তো যাক, মানুষও কমে যাইতেছে, পালা মোটামুটি ভালোই অগ্রসর হইছে। এবার আসি মূল কথায়। এই মঞ্চে যার আগমন ঘটেছে আমি অনেক নাম শুনছি, শুধু না আমি শুনি নাই, আমি তাকে, তার সাথে আমার যে ফেসবুকের একটা টাইম লাইনের যে একটা মাধ্যম সেটাও রয়ে গেছে। তারপর তিনি অনেক অনেক মানুষের কর্ণধার, শুধু নাম শুনতাম মিঞ্জু শাহ। আজকে আমার বাস্তবে তাকে দেখা। তো আসার পর আবু তালিব ভাই কয় কয় মিঞ্জু শাহ তো আসতেছে। আমি মনে মনে কই বাবাই না আসুক, কারণ কেন কই, কিছু কিছু মানুষ আছে। সাধক বললেন জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু পূজা হবে, যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগবে আনন্দ, তার এই বুকে জড়িয়ে ধরে বলে এই তো স্বয়ং গোবিন্দ, দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ তাতেই পড়া। মানুষটাকে দেখার সঙ্গে সঙ্গে আমি আমার ভাইয়ের দিক চাইছি, আর কোনো কথা বলতে হয় নাই। গুরু প্রেম এমন একটা জিনিস, চাওয়ার সঙ্গে সঙ্গে ভাবের উদয় হয়ে গেছে। মালিক আপনাকে বাঁচায় রাখো। জানি না আমি এই ভাবের ভাবুক হইতে পারছি কিনা। আরে এই জায়গার মধ্যে তারাই আমি নিজের অনেক নিকৃষ্ট একটা মানুষ ভাবি, এই জন্য মনে মনে কইছি বাবাই জানো ভাগ্যটা অনেক ভালো, সম্মুখে দেখা। গান আর আমি কি বলবো, আমি আর কি করব, যার আগমন ঘটেছে গান তো এখানেই।
অন্য দিক চলে গেছে, তাই না? আহ, আহা, এখন আমি কোন তত্ত্ব বলবো, কোন কথা বলবো? আমার এই ক্ষুদ্র ভান্ডা, আমার কোনো জবান নাই যে জীবন দিয়ে, যে ভাষা দিয়া আমি জ্ঞান দিতে পারি, আরে! এরকম কোনো কিছু নাই। যেইখানে আপনি যার জন্য ইবাদত করবেন ওই মানুষটাই যদি আপনার সম্মুখ আসে, তাহলে আপনার কিসের ইবাদত বলবে, কি কিসের কর্ম, কি করবেন আপনি? কিছুই করার নেই। জান্নাত দুজকের লাভে আপনি ইবাদত করবেন, যদি জান্নাত দুজকের মালিক আপনার হয়ে যায়, আপনি জান্নাত দুজক দিয়ে কি করেন? তো আর যেহেতু প্রশ্ন হয়ে গেছে, উত্তর তো করতেই হবে। হ্যালো, ভোকালটা অনেক কমে গেছে ভাই। শুনলাম আমার দাদা ভাইয়ের কথা, বেলায়েতের মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? বা অনেকেই গান করে সৃষ্টির থেকে। আজকে এমন একজন বান্ধব পাইলাম যে নাকি এই জগৎ যেভাবে চলতেছে, এই দুনিয়াদারির উপর থেকে যেভাবে চলমান, এই চলমান অবস্থান থেকে উল্লেখ করে গান তিনি শুরু করেছেন। এর জন্য ধন্যবাদ। তবে আমার কাছে তিনি প্রশ্ন করেছেন, প্রশ্নটা কি? নবুয়তের কোনো প্রকার ভেদ আছে কিনা? নবুয়ত কত প্রকার, নবুয়ত কার জন্য প্রযোজ্য, এবং নবুয়তের 41টা ধারা, তার মধ্যে একটা ধারা এখনো বেলায়েতের যুগে চলমান, সেই ধারাটা কি? আমি আপনার কথার মীমাংসা করার চেষ্টা করছি। তার আগে আমার একটা গান। হ্যালো, চমৎকার একটি কথা বলেছেন যে যে এখনই তো শেষ, কয় না। এটা কিন্তু উনি মজা নিছে, আপনার আবার মাইন্ড করেন না। কইরেন না। পাগল যতক্ষণ পর্যন্ত আমার না ছাড়বো, আপনারা না ছাড়বো, ততক্ষণ যাইতে পারবো না। পারব না। কারণ এখানে যতক্ষণ থাকবো রহমত নিরাপদ আশ্রয়স্থল, একদম। এখানে কোনো ভেজাল নাই। এই কথাটা কেন বলা, আমাকে একটু সময় দিবেন। সারা রাত্রি কথা শোনেন আর না শোনেন, এই কথার পিছনে কথাটা, কারণ বাউল গানটা হচ্ছে তার সব গুরু প্রদত্ত জ্ঞান, যে যার গুরু থেকে যতটুকু অর্জন করে ততটুকুই বলবি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন ভক্ত নিয়ে তার মা দিয়ে আসলেন যে ভাই ওকে বায়াত গ্রহণ করো। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির হাতে কালেমা স্বীকার করার পর রাই খাই দিল। বড় পীর আর ওরা যাইতেও কয় না, কিছু দেয় না, পরে শুধু কর্ম করা। তে কর্ম করানোর পরে একদিন বললো যে না, ছোট ছোট এখানে আর থাকা যাবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে এত খেদমত করলাম, এত কিছু করলাম, আমারও তুমি কিছুই দিল না। যখন বাড়ির বাহির আসছি হাতি নিয়ে বলেন, কারণ খালেকসান পাগল তো একটু পিছনে, আমার মালেকসান তো মাজারের প্রাঙ্গনে বসা, আমি একটু ঘুরে ঘুরে গাইতে পারি। বাড়ির বাহিরে আসার সাথে সাথে এমন একজন ব্যক্তি আসমান পর্যন্ত লম্বা, জমিন থেকে তার পা আসমান অবধি, বললে যে তুমি এখানে কি করো, তুমি কে? বলা আমি মালাকুল মাউত হজরত আজরাইল আলাইহিস সালাতু আসসালাম। বলেন তাহলে তুমি আমার এখানে কি আসছো? তাই জানো না আমার কাজ কি? কি কাজ? আমার কাজ হলো মানুষের জান কবজ করা। তা আমার কাছে কি বললো, আজ থেকে 12 বছর আগে তোমার জান কবজ করার অর্ডার। এটা তাফসিরে রুহুল মানির কথা, এটা আমার কথা না, এটা কিতাবের কথা। ইতিহাস না ঘটলে কিন্তু মানুষ বলে নাই। আমার পাগল কাশেম চাঁদ তিনি বলেছে, আমি যেদিন চলে যাব ওই দিন এই যে একটি বট গাছ আমাদের যুগনি হাটের ভিতরে, বলছে এই বট গাছটা আর থাকবে না। উনি যেদিন চলে গেলেন, আল্লাহর কুদরত, নবীদের মাঝে যা অলিদের কেরামত মূলত একই বিষয়।
যারা বিশ্বাস করে বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহুদূর বহুদূর। পাগলের উল্টা কথা কেউ বোঝে না। হ্যাঁ পানির অপর নাম কি একটু কথা বলবেন সবাই একটু জীবন দেন। জীবন ও দয়া পানির অপর নাম জীবন। কেন পানিতে ডুইবা মানুষ মরে না? মরে তাহলে পানি পিপাসা লাগলেই পানি কিন্তু ঠিক হওয়া মানুষ মরে মারা যায়, মৃত্যুবরণ করে না ভাই? হ্যাঁ, তাহলে পানির অপর নাম মরণ, পানির অপর নাম জীবন, এটাও সত্য। পানির অপর নাম মরণ, এটাও সত্য সত্য। এই জন্য আল্লাহর অলিদের কথা সবাই বুঝতে পারে না না। বলো যে তুমি কেন এখানে আসছো? আজ থেকে 12 বছর আগে তোমার জান কবজ করার অর্ডার হয়েছিল। বলো করো নাই কেন? বড় পীর আব্দুল কাদের জিলানীর হাতে বায়াত গ্রহণ করছো না? উনি বলেছেন যে তুমি আমার কাছে থাকো, এই এরিয়ার ভিতরে ঢোকার ক্ষমতা আমার নাই। বিমানবন্দর নলওয়াদি আসতে হ্যাঁ, সংরক্ষিত এলাকা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ নিষেধ। তখন মনে মনে দুইটা চোখের পানি ছেড়ে দিল, হায় হায়, এই জন্য তো আমার পীর বড় পীর আব্দুল কাদের জিলানী আমার বাহির আসতে দেয়, দৌড়ে যায় পীরের পদতলে পড়ছে। যে হুজুর আমি তো বুঝতে পারি নাই, আমি নাদান, আপনি যেই জন্য আমার রাখছেন এটা আমি জানতে এবং বুঝতে পারি। কে বুঝিতে পারে আমার পীর মুর্শিদের খেলা, খেলা। যারে ইচ্ছা তারে দিয়া মিলাইছে চান্দে মেলা 36 বছরে কারো জ্ঞান আঁখি ফোটে না, 6 মাসেরও কালে কেউ পায় 16। অলি হইতে গেলে গলি ভালো লাগে, আর এই বেলায়েত বুঝতে গেলেও তার অন্তর্চক্ষু খোলা থাকতে হবে। তা আমি আমার দরদির পাশে কথাটা রাখলাম যে এখানে যতক্ষণ আসছি উনি যেন আমার নাই সারে, কারণ যতক্ষণ থাকুন নিরাপদ, এটা আমি বিশ্বাস করি। আর কার কতটুকু বিশ্বাস সেটা তাদের একান্ত বিষয়। চমৎকার একটি প্রশ্ন রাখলেন, যে নবুয়াত পালা দিলে পরেই কয় ভাগে বিভক্ত নবুয়াত? এই বেলায়েত কি এরকম এরকম প্রশ্ন করে, কিন্তু আজকে আমি যে বেলায়েতের ভাগে আমাকে কিন্তু প্রশ্নটা একটু ভিন্নভাবে করা হয়েছে। করেছেন। আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য যে এই বেলায়েতটা এলমে বেলায়েত সৃষ্টির আগে কোন রূপে কোন অবস্থায় ছিলেন। বেলায়েত হলো খোদাই শক্তি। বেলায়েত দেখা যায়, ধরা যায়, ভাবা যায়। বেলায়েত প্রাপ্ত হওয়া যায়, নিজের ভিতরে প্রতিষ্ঠিত করা যায় যায়। আবার বেলায়েত দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, প্রতিষ্ঠিত করাও যায় না না। তার প্রমাণ কি? দেখেন, আলো দেখা যায়, ধরা যায় না এটাও উপলব্ধি করা যায়। বেলায়েতটা তেমনি দেখা যায়, ধরা যায় না যায় না, এটা উপলব্ধি করতে হয়। আজকে কথা হবে তাসাউফের, কারণ ওই পুঁথির কিছু বিষয় ওরা অনেকেই বলে, কিন্তু আজকে যে জায়গা থেকে প্রশ্ন করছি একটু তাসাউফের মূল কথা সংক্ষিপ্তভাবে বলার জন্য চেষ্টা করব। বাতাস যেটাকে আমরা বলি হাওয়া, এই বাতাস ধরা যায়, দেখা যায় না না। যিনি অধরাকে ধরে, অদেখাকে দেখে, তিনি হলো খোদাই শক্তিপ্রাপ্ত। তার কাছে বেলায়েত আছে, বেলায়েতের নিগুড় রহস্য আছে। আর এই বেলায়েত হলো খোদা প্রদত্ত শক্তি, এটা হলো খোদাই শক্তি। এটা ইচ্ছা করেও কেউ পায় না, কর্মের মাধ্যমে উহা হাসিল করতে হয় 10,000 ভক্ত, 10,000 মুরিদান, মাত্র 2-1 জন ফুল বুটায়, আর কেউ পারে না মাত্র 2-4 জন। যদি 10,000ই ফুল বুটাইতে পারতো তাহলে এটা বাণিজ্যিক হইয়া যাইতো যাইতো, তাহলে কাছের আর দূরের হইতো না। এই বেলায়েতটা সৃষ্টির আগে আমার স্রষ্টার কাছে যখন এই বেলায়েতটা ছিল, তখন সে নিজেই গঞ্জে মুক্তি পুশিদাতে এক ঈশ্বর এক জায়গায় ছিলেন। তিনি বেলায়েত শক্তি রূপে, রবু বিয়াত রূপে সে নিজেই এই বেলায়েতে অবহমান ছিলেন। যেই নবীর বেলায়েত সেই নবীরই নবু আত। এখানে ছোট বড় করার কিছু নাই। নবুয়াতের কর্ম এখন বর্তমান নবুয়াতের যে ধারাটা, এটা বেলায়েত এখন জারি হয়ে রয়েছে, প্রতিষ্ঠিত হইয়া গেছে রয়েছে। মা কানা মুহাম্মাদিনা বাহাদিম মেরে জালেকুম ওয়ালাকির রাসূলুল্লাহ খাতামান নবী। একটু মোটা করে দিবা সাউন্ড। নবুয়াত সমাপ্ত, নবী আর আসবে না না, কিন্তু নবী আছে। নবী ছিল, থাকবে, তিনি চির বর্তমান। আমার নবীর কাছে বেলায়েত না থাকলে কিন্তু মাওলা আলীরে দিতে পারতো
না আমার কথা কি বোঝা যায়? আমার নবীর কাছে বেলায়েত না থাকলে মাওলা আলীকে দান করতে পারতো না না। আমার কাশেম চাঁদের কাছে না থাকলে আমার মালিক চান, আমার খালেক চান, আমার রুহুল আমিন চানকে দান করতে পারতো না না। কারণ তাকে ভক্তের কাতারে তার মুর্শিদ রাখেন, তারে অলির কাতারে তিনি নিয়ে দাঁড় করায় দিয়ে গেছেন। আর যে গাছে নাঙ্গল হয় ওটা জন্ম থেকে বাঁকা হয়ে যাবে, এখন তার নাঙ্গলের চল নাই। তাই কারণ অলির উত্তরস্বরী তারা আমাদের সামনে বসা, আমি তাদের শ্রদ্ধা করি। উচ্চস্বরে যদি কথা বলে ফেলি পালা ক্ষেত্রে তারা যেন ক্ষমার দৃষ্টিতে দেখেন। আমার আল্লাহর কাছে ছিল এটা রবাত রূপে রবু বিয়াত। আর আমার দয়াল নবীকে যখন একা প্রেম চলে না, দেখেন প্রকাশ প্রকাশ এই বেলায়েতের সৃষ্টির ধারা আমার আল্লাহর কাছে যখন ছিল, এই বেলায়টার রূপ ছিল। আচ্ছা আল্লাহ কি প্রশ্ন করলেন যে আল্লাহ কি? এক কথাই বলবো যে আল্লাহ আমাদের স্রষ্টা, তা না। আল্লাহ নিজেই প্রমাণ দিয়ে গেছে, আল্লাহু নুরু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে আকাশ এবং জমিনের নূর। তিনি হইল নূরে আলা নূর। নূর মানে আলো। আলো কি ধরা যায়? না, এটা ধরতে গেলে কি করতে হবে? এটা ধরার মন্ত্র শিখতে হবে। হ্যাঁ? কায়ার প্রেম ছায়ার শোনে ও কাশেম চাঁদ, আমি পাগল তোমার গুনে ভেবে কায়া রিব দেওয়ানে ভেবে দিবে দেওয়ানে, ভেবে কায়া রিব দেওয়ানে রুহুল জান বুঝে না পে ওহিকে। তাই তো ভালো বাসি পাগল। এই বেলায় বুঝতে গেলে যে আমার সাথে যে ছায়া, এটা কালো না, এই ছায়াকে আলোকিত করতে পারলে, কারণ এই দৃশ্যমান দেহ দিয়া সেটাকে পুনরায় ধর্ষণ করা, তার ভিতরে মিশে যাওয়া সম্ভব। কারণ আমার এই দৃশ্যমান দেহের অনেক পাপ, অনেক আকাঙ্ক্ষা, মোহ, চাহিদা আছে, যেটা অদৃশ্য দেহ। ওই যে আপনি কবি নজরুলের একটি গান করলেন, সাধক কবি, তিনি বলেছেন তুমি আমার দেহ স্পর্শ করলেই ভেবো না তুমি আমাকে ছুঁয়েছো, কারণ আমার দেহ এবং আমি এক না। তাই স্রষ্টা আইনুলা কিন অদৃশ্যের ভিতরে অদৃষ্টমান আছে, তাকে ধরা যায়, ছোঁয়া যায়। কেমন? আমি স্বপ্নে টাঙ্গাইল গেছি, টাঙ্গাইল যাওয়ার পরে আমার পিড়ানি শুরু করছে, ব্যথা পাওয়া যায় না। স্বপ্নে কিন্তু দৌড়ায় কেন যায় না, যায় না, বোঝা যায়। ঘুম থেকে উঠা কয় আহ আজকে কিন্তু পাগল বাস্তব কথা ঘুম, আমি অন্য ওই পেছাই না পুছাই না কথা আজকে আর বলুন না। এটা যদি বাস্তব হইতো কেমন হইতো? তাইলে ওই অদৃশ্যমান দেহের ভিতরে প্রতিষ্ঠিত হইলেই তাকে ধর্ষণ করে এই দৃশ্যমান দেহ প্রতিষ্ঠিত করা যায়। আর সেটা করলে মানুষ তার কাছে আসে। ফুল যেখানে আছে ভ্রমর আসবে, আবার কিছু ফুল বনে ফোটে, বনে ঝরে যায়। তাই আল্লাহ ইশক জুসে ঝঙ্কার মেরে, কারণ সন্তান না হইলে যেমন বাবা মা হওয়া যায় না, ভক্ত না হইলে যেমন মুর্শিদ হওয়া যায় না, আল্লাহ আশেক হয়ে মাইন করেন আল্লাহ হলো মাশেক, কিন্তু তিনি আশেক হয়ে তার মাশেক হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃজন করলেন। জিজ্ঞেস করলেন ইয়া কালুবালা, তোমার প্রভুকে? বললেন তোমার প্রভুকে? নূরে অনেকেই বলে যা আনা আনা আনতাম, আমি আমার তুমি তোমার, এটা আমি পাই নাই, কারণ আমি আলিয়া মাদ্রাসার ছাত্র। অনেক তাফসীর করছে, এটা আমি পাই নাই। নূরে ডাইরেক্ট স্বীকার করছে। স্রষ্টা যখন জিজ্ঞেস করলেন তোমার রবকে? বলেন যে ইয়া কালুবালা, তুমি আমার প্রভু। যখন সেজদায় লুটিয়ে পড়লো, তার রহমতের দৃষ্টি তার ভিতরে পড়ে গেলেন। কারণ নবুয়াতটা প্রথমে ছিল সামনে আর বেলায়েতটা ছিল পৃষ্ঠে, তার ভিতরে রেসালাত প্রতিষ্ঠিত করলেন। ছোট এক কথায় তার দুটি কথার জবাব, যে আমার মাওলা আলীর আমার দয়াল নবীর আগেও একজন বেলায়েত দান করেছিলেন। আমার মাওলা আলীকে দয়াল নবীর আগেও বেলায়েত দান করেছিলেন। আমার দয়াল নবী যখন সেজদায় অবনীত হয়ে গেল, তার ভিতরে রেসালাত প্রতিষ্ঠিত
করলেন, সেই সঙ্গে তার নবুয়াত প্রকাশ করলেন। তার প্রমাণ ছোট সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়ারসাল আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজালাহুম কাসফিন মাহকুল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমার আল্লাহ বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেন নাই আবরাহা যখন হস্তি বাহিনী নিয়ে কাবাঘর ধ্বংস করার জন্য আসে, আমি তাদেরকে আবাবিল পাখি দিয়ে কঙ্কর নিক্ষেপ করে তাদের সমস্ত পরিকল্পনা সব ব্যর্থ করে দিলাম, তাদেরকে ধ্বংস করে। আমার নবী তো পৃথিবীতে আসেই নাই, তাইলে দেখলো কেমনি? আমার নবীর এই রেসালাত এবং আপনার নবুয়াত সেটা সৃষ্টি থেকেই প্রকাশ ছিল। সৃষ্টিকে বোঝানোর জন্য তিনি গমন আগমন করেছেন। এই আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বীকার করলেন, সেখান থেকে 18,000 মাখলুকাতের রুহানি মোবারক রোজ আজলের দিন আগে দোয়া গান গাইতো আমাদের মনোয়ার ভাই। আমার দয়াল বাবা আহলে বায়াত বন্নি দরবার শরীফের বর্তমান গদিনী শিল্পী হযরত মাওলানা সৈয়দ মিনজু শাহ চিশতি আল নিজামী বাবা এসেছেন। আমি বাবাকে তো আদেশ করতে পারি না, যদি বাবার দয়া হয় তিনি যেন তার চরণ দুলি দিয়ে আমাদেরকে একটু ধন্য করেন। আমি ছোট করে একটু গানটা রেখেই আমি বাবাকে আনার জন্য যাইতেছি। আর বাবা যদি দয়া হয় সে যেন আমাদেরকে একটু দয়া করে। 18,000 মাখলুকাতের রুহানি মোবারক সৃজন করে আমার নবীর রিসালাত প্রকাশ করলেন। সৃষ্টিতে একটা বিসমিল্লাহর মঞ্চ আমার আল্লাহ তৈরি করলেন। এই বিসমিল্লাহর মঞ্চ তৈরি করে কথাগুলো শোনেন। কথাটা রাখছে জায়গা মতো, কারণ এই জায়গায় কথাটা না রাখলে হয়তো ভাই বিষয়টা পাইতাম না। আর আমি উলট পালট কথা বলতে পারো না, যেটা জানি না বলুন ডাইরেক্ট, আপা আমি পারি না, এটা আমার জেনে নিতে হবে। বিসমিল্লাহর মঞ্চ তৈরি করে আমার আল্লাহ নিজে সাতরা ঘোষণা দিলেন। উনি বক্তা হয়ে ঘোষণা দিলেন। বেহুশের চৈতন্যদান এই কিতাবে প্রমাণ স্পষ্ট। আমার আল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূর মিন নূরি আওয়ালু মা নূরি খালাকা মিন নূরি ইয়া আমির আল্লাহু আকবার আনা মিন নূরিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইয়া আমির, এরকম সাতরা ঘোষণা দেওয়ার পর আমার নবী রিসালাত প্রকাশ করার পরে 10টা তহবা দান করলেন। রহমতের সাগর, দয়ার সাগর, কারণ তার মতো দয়াবান পৃথিবীতে আর কারো না। এই জন্য আমার কাশেম চান পাগলরে কেউ যদি একটা থাপ্পড় দিত, উনি বলতো যে বোঝে না, এটা আমারে আপনারে দিলে পরে ওর নামে বিচার ডাইকা বৈশা থাকতাম। পাগলরা দিন প্রচার করার জন্য আসছে, তারা আঘাত নিতে আসছে, তারা আঘাত দিতে আসে নাই। এইরকম ভাবে রহমতের সাগর, দয়ার সাগর, ইশকের সাগর, মায়ার সাগর, প্রেমের সাগর, জ্ঞানের সাগর, এরকম 10টা এই তহবা দান করার পরে তার রিসালাত প্রকাশ করার পর সেই দিন রুহানি জগতে সমস্ত রুহ মোবারক আমার নবী রিসালাত স্বীকার করে তাকে সেজদায় অবনীত হয়ে ছিল। যারা পৃষ্ঠ দেখাইছাল এখানে আইসাও তারা এই বেলায় তাহলে বায়াত মানে না, আর তারা কিয়ামত পর্যন্ত মানব না। বাবার দয়া হলে যেন একটু আসে, আমি গানের সময় বাবা যেন বেদবি না, আমি আসতেছি। একটু ভাষা ওরে বেলায়েতের মুর্শিদ হয়া রে, বেলায়েতের মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী। আমার কাশেম চানরে না পাইলে কি রাসূল পাবি। গানটা যেখান থেকে কথা সেখানেই গান। বেলায়েতের মুর্শিদ হয়া রে, ওরে দেখ বেলায়েতের মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী।
মুর্শিদকে না পাইলে কি রাসূল পাবি ওরে পাগলারা পাগল রে না পাইলে কি রাসূল পাবি বেলায়েতে মুর্শিদ হইয়া ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি রাসূল পাবি মুর্শিদকে না পাইলে কি রাসূল পাবি রাসূল জন্ম নিল মক্কা রুহুল সান গেলে কেহ পায় না দেখা কি দে দেহ যাবি রে মন কি দে দেহ যাবি রে মন কি দে দেহ যাবি ঘরে মানুষ রাসূল জন্ম নিল মক্কা গেলে কেহ পায় না দেখা কি দে যাবি ওরে মদিনায় তার রওজায় আছে রে ওরে মদিনায় তার রওজা আছে ওরে মদিনায় তার রওজায় আছে খুঁজলে কি তারে পাবি মুর্শিদকে না পাইলে কি রাসূল পাবি মুর্শিদকে না পাইলে কি রাসূল পাবি ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি রাসূল পাবি মুর্শিদকে না পাইলে কি রাসূল পাবি ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি রাসূল পাবি আমার বিন্দু না পাইলে কি রাসূল পাবি আপন আপি তার সুরতে পাগল সেই তো রাসূল হাকিকতে হাতে হাতিবি রে বোন হাতে হাতিবি রে বোন হাতে হাতিবি আমার কাশেম চাঁদের সুরতে মনরে আমার, মন রে আমার কাশেম চাঁদ বাবা দরদি সাওয়াল চানা রুহুল সানা পোনাপি রার সুরতে সেই তো রাসূল হাকিকতে হাতে হাতি রে বোন হাতে হাতিবি রে বোন হাতে হাতিবি ওরে সেই রাসূলের হাত ধরিয়া রে মন ওরে সেই রাসূলের হাত ধরিয়া আমার খালেক চাঁদের আমার কাশেম চাঁদের হাত ধরিয়া মন সেরাত পার হইয়া যাবি সেরাত পার হইয়া যাবি মুর্শিদকে না পাইলে কি রাসূল পাবি মন আমার মুর্শিদকে না পাইলে কি রাসূল পাবি মুর্শিদকে না পাইলে কি
রাসূল পাবি। আমার হযরত মাওলানা কাসেম চাঁদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি পাগল চাঁদের দরবার, আমার মহান মুর্শিদ পীরে কামেল মুর্শিদে মাকামেল হযরত মাওলানা সৈয়দ মিন্টু শাহ চিশতি বাবা এসেছেন। আমি বাবার প্রতি আমার অন্তর আত্মা জমা রেখে আমি ভক্তি জানাই, শ্রদ্ধা জানাই, আমার মস্তক অবনত করি। আমি রুহুল চাঁদকে প্রথমেই বলেছি যে বাবার যদি বাবা বলেছেন যে তুমি দেখো, অবশ্যই আমি আসবো। হয়তো আমার কি আছে পাও নাই, আপনি একটু কইবেন অলি হইতে গেলে গলি ভালো দরকার, কি কর্ম করলে গলি ভালো হইবে? যেটা হওয়ার হইছে, নষ্ট হওয়ার হইছে, এটা ভালো হওয়ার কর্মটা কি? আরেকটা কথা কি বললেন, ইসরাইল শাকায় হাসান যে নবী সামনে বর্তমান তারতা লিমনিবি আমার মন তারতা লিমনিবি। ওরে রাসূল আমার বান্দার হায়াত, রাসূল আমার বান্দার হায়াতে জিন্দা নবী আমার মন, হায়াতে জিন্দা নবী। কমুনা তো এটা তো হেরবা। গানটা গাইছে এটা ধরতাছে র ইসরাইল শাহ কয় হাসান যে নবী সামনে বর্তমান তার তালিম নিবি। রাসূল আমার বান্দার হায়াত, হায়াতে জিন্দা নবী। আচ্ছা, যে নবী সামনে বর্তমান তার তালিম নিবি, রাসূল আমার বান্দার হায়াত, হায়াতে জিন্দা নবী কইছে না? তার মানে বুঝাইতেছে রাসূল আছে। হ্যাঁ, তার মানে বুঝা যাইতেছে রাসূল আছে। রাসূল যদি থেকে থাকে একটু ক্লিয়ার করবেন আর কি, রাসূল কই আছে। আমরা অনেকেই বলি যিনি করনেওয়ালা, তরানেওয়ালা, সাফাইয়েতের কান্ডারি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেই কিন্তু পবিত্র কোরআনে রাসূল বলে সম্বোধন করা হয়েছে। আপনার গানের ভাষায় বোঝা যাইতেছে রাসূল, তিনিই রাসূল। যদি তাই হয় তাহলে রাসূল আছে কোথায়? একটু দেখায় দিবেন। যারা আমরা দেখতে পারি না, আমাদের কমতি কোথায়, আর কি কর্ম করলেই তারে আমরা দেখতে পারবো, হিসাবটা একটু মিলাই দিন। আমি আর কোনো প্রশ্ন করলাম না, আপনার একটা কথার থেকে জানার ইচ্ছা আর একটা গানের থেকে, মানে আপনার থেকে আমি বাউ করে লইছি, আমার আর কষ্ট করুন লাগে নাই। একটু জানার দরকার, আর বেশি কিছুই না। ওরে সে কি কর আর আসেন হেনে কোন নাগবো। আচ্ছা, এখানে যে গানগুলোর অর্ডার ছিল তার মধ্যে কয়েকটা গান এই সময় চলে, আর কয়েকটা চলে না। এখন আমি কি করব, মানুষ দিয়ে মানুষ বানাও, 3 ইঞ্চি নদীতে, এই 2টা গান থাক। কি ঘুমে ঘুমায় আসো, লাস্টে গ্যাস ফিনিশিং দিমনি। এখন একটু বিচ্ছেদ গাওয়া প্রয়োজন আমার মনে হয়।
হ্যাঁ আপনার পক্ষে আছেন না? বিচ্ছেদের প্রয়োজন না এখন? তারপরে যদি নাই সারে লাস্টে গান 3টা কইয়া পরে শেষ দিন ওরে সুখের ঘরে কাসম পাগল দুঃখের আরে ভাবছিলাম মিঞ্জু চান আমার সুখে দিন রে দেশে গেছো আমার কাছে বুঝা বাজান আমি ওই না
দেশে গেছো আবার আমার বান্ধব বাজার নাবি হইছ রনের দাসী। ও আমি ওই চরণে দুপুর হয়ে দুপুর হয়ে আমি তোমার চরণ অনুভূতি আমি তোমার আমার সুখে ভাবছিলাম দয়াল চান আমার সুখে দিনরে যাবে। ভাবছিলাম কাছে চান আমার সুখে দিনরে যাবে। যেই নাডা আরে ধরিয়া পা আমার বিনোদ বাজানাবি ওইটা ভাঙ্গারে যেই না ধরিয়া আমার সওয়াল মিঞ্জু বাজা নবী ওইটা ভাঙ্গারে যেই নাডা ধরিয়া পা আমার হলো চিস্তি বাজানাবি ওইটা ভাঙ্গারে ও
দিব পারি কোন কুলাতে কাশম পাগলা দিব পারি ওরে বাজান তাই বলো ওয়া ওরে বাজারে নাই বালা ভাবিছিলাম ও দয়াল জান আমার সুখে দিনরে যাবে ভাবিছিলাম কিছু বাজান আমার সুখে দিনরে আমার যত দুঃখ দৌড়ে আমার আমার যত দুঃখ আবু আহমদ সওয়াল জানি রে সইবা সগিতি রে যত দুঃখ